কালকে থেকেছি। দেখাইছে কাজ করে। এটা পরশু দিন তো পুঁতেছিলাম, অনেক রুই হয়েছে। এখন কত রুই দেখতে পাচ্ছ, তো রুই হয়েছে। আর তুলতে দিলাম, এটা কালকে তোলা হবে। হেঁটে দিলাম, কালকে তোলা হবে। হয়নি, এটা লাগছে, এটা পরশু দিন তো হবে। যেহেতু নতুন মাছটাকে খাইতে পারেনি, না যাতে ভিতরে ঢুকবে না, একটা করে হয়েছে। এটা পরশু দিন তুললে অনেক করে হয়ে যাবে। এই যে দেখুন দেখুন, এই যে দেখুন
এটা পরশু দিনকে তুলতেছিলাম, 2 দিন পরে তুললে অনেক রুই হয়। খেলে ভিটামিনটা বেশি হয়। ভর্তি হয়েছে। আবার পরশুদিনকে তোলা হবে। হলে এবার পরের যে রুইটা হবে, রুইটা বড় হবে। লাগেনি, নতুন কাঠ হালকা হয়েছে, একটা হয়েছে। কত সব মুরগির বাচ্চাতে খাবে। আমরা রুই যদি তৈরি করতে চাই, এরকম আমরা কাঠটা পুঁতে রাখবো। যদি মাটিটা ভিজা হয় তো তাড়াতাড়ি রুইটা লাগবে 1 দিন থেকে 2 দিন, তাহলে অনেক রুই হয়ে যাবে। আর এই যদি 5 দিন পরে তোলা হয় তাহলে রুইগুলো বড় বড় হয়ে যাবে। তারপরে এসব খাওয়াবো। প্রতিদিন খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এই যে তাড়াতাড়ি বড় হবে। আমি যদি খাওয়াবো তাড়াতাড়ি বড় হবে। রুই বাচ্চাদের খাচ্ছে। আমি শুধু খাইলে পেট ভর্তি হয়ে যাবে, কিছু লাগবে না। বিষয় হচ্ছে যে রুইটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে পরে ভিডিওতে আবার যেগুলো বলার উদ্দেশ্য সেগুলো বলবো। তার কারণ যে আজকে এটা করার উদ্দেশ্য যে আমি কিছু মানুষকে এই বিষয়ে কথা বলবো। বিষয় হচ্ছে যে রুইটা আমরা যখন বাঁশটা পুঁতি, তো বাঁশ মাটি থেকে রুইটা তৈরি হয়। প্রত্যেক জায়গাতে রুই আছে, আমরা রুইটা দেখতে পাই না, মাটির ভিতরে থাকে। যখন ওরা খাবারের সংজ্ঞান পায় তখন ওরা বেড়ে চলে আসে। তো বিশেষ করে আমি পরে ভিডিওতে বলবো, বলবে যে ভাই ইয়ে কেন করছো,
তাহলে আমি এটা অনেক দিন থেকে করি, যতগুলো মুরগির বাচ্চা হচ্ছে রুইয়ের বাচ্চা খাইয়ে মানুষ করি। চালটা কম খায়, যখন বড় হয়ে যায় তখন ছেড়ে দিই। আর এখন যদি ছেড়ে দিই তো শিয়ালে খেয়ে নেবে, বিজিতে খেয়ে নেবে, কাইজাতে খেয়ে নেবে, বিলাইয়ে খেয়ে নেবে, তার জন্য ছাড়িনি, বাঁধা আছে, বাঁধি রাখি সারাদিন। আর এই তো রুই খাওয়াইলাম, রুই খেয়ে সারাদিন চলে যায়, সন্ধ্যেবেলায় হালকা চাল দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।